সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে যা বিশ্ব অর্থনীতির ভিত কাঁপিয়ে দেবে, মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ উল্টে দেবে আর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেবে। একদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছেন একটি ঐতিহাসিক চুক্তির, অন্যদিকে ইরান জানিয়ে দিচ্ছে হুমকির মুখে কোনো আলোচনা নয়। কিন্তু সবচেয়ে বিস্ফোরক পরিবর্তনটা ঘটছে অন্য জায়গায়। ইউনাইটেড আরব এমিরেটস এবং সৌদি আরবিয়া, যারা এতদিন মার্কিন নিরাপত্তা বলয়ের ভেতরে ছিল, তারাই এখন ইঙ্গিত দিচ্ছেন নতুন পথের, নতুন মুদ্রাণ, এমনকি নতুন জোটের। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে স্ট্রেইট অফ হরমুজ, যেখানে সামান্য একটি উত্তেজনাও পরিণত হতে পারে বৈশ্বিক অর্থনৈতিক ঝড়ে। তাহলে কি সত্যি এমন এক সময় চলে এসেছে যখন পেট্রোডলারের যুগ ভেঙে পড়ার পথে আর মধ্যপ্রাচ্য নিজেই লিখতে যাচ্ছে নতুন ইতিহাস? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে বের করব সেই গোপন বাস্তবতা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা বিশ্লেষণ করব পাকিস্তানের রাজধানী ইসলামাবাদকে ঘিরে সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান বৈঠক, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের ভবিষ্যৎ, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবিয়ার অবস্থান পরিবর্তনের ইঙ্গিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেট্রোডলারের আধিপত্য কি সত্যিই ভেঙে পড়ার পথে? প্রিয় দর্শক, প্রথমেই আসা যাক সেই বিস্ফোরক ঘোষণার দিকে, যেখানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি আমেরিকার আলোচক দলকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাঠিয়েছেন এবং সেখানে ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে। তার ভাষায়, এই বৈঠক শুধু একটি আলোচনা নয়, বরং যুদ্ধ অবসান ঘটাতে পারে এমন এক বিরাট চুক্তির সূচনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ঘোষণার বাস্তবতা কতটুকু? কারণ অন্যদিকে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এমন কোনো স্পষ্ট বার্তা আসেনি যে তারা এই আলোচনায় অংশ নেবে। বরং ইরানের সর্বশেষ অবস্থান একেবারেই কঠোর। তারা স্পষ্ট করে দিয়েছে, কোনো হুমকি, কোনো চাপ, কোনো সামরিক ভীতি প্রদর্শনের মুখে তারা আলোচনার টেবিলে বসবে না। এই অবস্থান শুধু সরকারের নয়, বরং সাধারণ জনগণের মধ্যেও একটি গভীর অবিশ্বাস কাজ করছে যুক্তরাষ্ট্রকে ঘিরে। কারণ তাদের অভিজ্ঞতা বলছে, আলোচনার আড়ালে বহুবার সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে, চুক্তি ভঙ্গ হয়েছে এবং বিশ্বাসঘাতকতা ঘটেছে। এখানে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বাস্তবতা কাজ করছে। ইরানের জনগণ মনে করছে, যদি তারা আলোচনায় যায় তাহলে সেটি হতে পারে একটি সামরিক সমঝোতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করা, পরে সুযোগ বুঝে আবার আঘাত হানা, এমন আশঙ্কা তাদের মধ্যে প্রবল। ফলে এই মুহূর্তে ইরানের অভ্যন্তরীণ জনমত আলোচনার পক্ষে নয়। এখন আসা যাক স্ট্রেইট অফ হরমুজকে ঘিরে উত্তেজনার প্রসঙ্গে। এই প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির একটি লাইফলাইন। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। এখানে ইরানের একটি জাহাজ আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা এখন আঞ্চলিক সংকটকে বৈশ্বিক মাত্রা দিয়েছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি খবর এসেছে, প্রথমত, ইউনাইটেড আরব এমিরেটস যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ ডলার সহায়তা চেয়েছে। তারা বলছে, যুদ্ধের কারণে তাদের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং এই ক্ষতি কাটিয়ে উঠতে হলে যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে এগিয়ে আসতে হবে। অন্যথায় তারা বিকল্প পথে হাঁটতে বাধ্য হবে। আর সেই বিকল্প হচ্ছে চীনা মুদ্রা ইউয়ানে তেল বেচাকেনা শুরু করা। প্রিয় দর্শক, এই একটি ঘোষণাই বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প ঘটানোর জন্য যথেষ্ট। কারণ পেট্রোডলার সিস্টেম, যেখানে তেল বেচাকেনা মূলত মার্কিন ডলারে হয়, তা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের অন্যতম ভিত্তি। যদি মধ্যপ্রাচ্যের দেশগুলি ইউয়ানে তেল বিক্রি শুরু করে, তাহলে সেই ভিত্তি কেঁপে উঠবে। এখানে একটি গুরুত্বপূর্ণ নাম উঠে আসে, আব্দুল খালেক আবদুল্লাহ, সংযুক্ত আরব আমিরাতের একজন প্রভাবশালী বিশ্লেষক এবং ভাষ্যকার। তিনি সরাসরি বলেছেন, বহু বছর ধরে যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবে সেই নিরাপত্তা তারা দিতে ব্যর্থ হয়েছে। ফলে এখন আর তাদের সামরিক উপস্থিতির প্রয়োজন নেই। এই বক্তব্যের তাৎপর্য বিশাল, কারণ এটি শুধু একটি ব্যক্তিগত মতামত নয়, বরং একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। যখন একটি দেশ বলে, আমরা অস্ত্র কিনব কিন্তু নিরাপত্তা নেব না, তখন সেটি আসলে একটি কৌশলগত দূরত্ব তৈরি করার ঘোষণা। একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সৌদি আরবিয়া থেকেও। তারা ইতিমধ্যে বিকল্প মুদ্রায় তেল বেচাকেনার চিন্তা করছে এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর পথ খুঁজছে। প্রিয় দর্শক, এখন আসা যাক মূল প্রশ্নে, পেট্রোডলার সিস্টেম কি শেষ হয়ে যাচ্ছে? যদি আমরা বাস্তবতা বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাব বিশ্বের প্রায় অর্ধেকের বেশি তেল মধ্যপ্রাচ্য থেকে আসে। এই তেল যদি ডলারের পরিবর্তে ইউয়ান বা অন্য কোনো মুদ্রায় বিক্রি শুরু হয়, তাহলে ডলারের চাহিদা কমে যাবে। আর ডলারের চাহিদা কমে গেলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবও কমে যাবে।
এটি শুধু অর্থনীতির প্রশ্ন নয়, এটি ক্ষমতার প্রশ্ন, কারণ ডলার শুধু একটি মুদ্রা নয়, এটি একটি কৌশলগত অস্ত্র। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে। যদি সেই অস্ত্র দুর্বল হয়ে যায়, তাহলে বিশ্ব প্রজাতির ভারসাম্য বদলে যাবে। এখন প্রশ্ন, এই পরিবর্তনের নেতৃত্ব কে দিচ্ছে? অনেক বিশ্লেষকের মতে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, কারণ তারা শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবেও একটি বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে। তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, আঞ্চলিক দেশগুলির সঙ্গে নতুন জোট গড়ছে এবং যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করছে। এখন যদি আমরা ইসলামাবাদ বৈঠকের দিকে ফিরে যাই, তাহলে দেখতে পাব এখানে দুটি সম্ভাবনা রয়েছে। 1, ইরান আলোচনায় অংশ নেবে, কিন্তু তাদের শর্তে। 2, তারা পুরোপুরি আলোচনায় যাবে না। যদি তারা অংশ নেয়, তাহলে সেটি হবে একটি কৌশলগত পদক্ষেপ, সময় নেওয়া, অবস্থান শক্ত করা এবং আন্তর্জাতিক সমর্থন বাড়ানো। কিন্তু তারা কোনোভাবেই এমন কোনো চুক্তিতে যাবে না যেখানে তাদের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র প্রকল্প বা আঞ্চলিক প্রভাব কমাতে হবে। আর যদি তারা না যায়, তাহলে সেটি হবে একটি সরাসরি বার্তা, তারা চাপের কাছে নত স্বীকার করবে না। প্রিয় দর্শক, এই পুরো পরিস্থিতি আমাদের সামনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে, যেখানে একক আধিপত্যের পরিবর্তে বহু শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। এবং এই পরিবর্তনের সূচনা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় পেট্রোডলারের যুগ শেষ হয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্য কি নতুন অর্থনৈতিক বাস্তবতার দিকে এগোচ্ছে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।